প্রাক্তন বিধায়কের সঙ্গে মতবিরোধ রয়েছে। যখন সমস্যায় দল, সমস্যায় মানুষ, তখন আমি সেই বিচার কখনো করব না যে আমাকে কে কটু কথা বলেছে। চুঁচুড়ায় গ্রেপ্তার হওয়া দলীয় কর্মীদের খোঁজ নিতে থানায় এলেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কয়েকজন কাউন্সিলর আইন অমান্য করায় গ্রেপ্তার হয়েছেন। 5 জনের জেল হেফাজত হয়েছে। 5 জন চুঁচুড়া থানায় আছেন পুলিশ হেফাজতে। তাদের খোঁজ নিতে আজ চুঁচুড়ায় আসেন রচনা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সময় থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে এসে বলেন, আমি তৃণমূল কংগ্রেসের সাংসদ, দলের কর্মীদের পাশে থাকা আমার দায়বদ্ধতা। প্রাক্তন বিধায়ক সহ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, তারা জেলে আছেন। আমার সঙ্গে প্রাক্তন বিধায়কের সম্পর্ক ভালো না, কিন্তু এই সময় কে কটু কথা বলছে সেটা মনে রাখতে চাই না। জেলখানায় যাওয়ার অনুমতি নেই, তাই সেখানে যেতে পারলাম না, কিন্তু আমি ওনাদের সঙ্গে আছি। আগামী দিনে যাতে ওরা বিপদে না পড়ে সেটাও দেখা আমার দায়িত্ব। আমার দলের কর্মীরা এখানে আজকে সবাই বেশিরভাগ কর্মীরা এখানে অ্যারেস্টেড হয়ে রয়েছে, তাদের পাশে থাকার জন্য এবং তাদের সঙ্গে দেখা করার জন্য আমি এসেছিলাম। তারা যারা মনোবল না ভাঙে, আমি সাংসদ, তাদের সবাইকে নিয়ে আমাদের দল, তো সেই জন্য তাদের পাশে থাকবো বলেই আমি আজকে এখানে এসেছি এবং ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। না, আশা করা যায় 4 তারিখে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। এই আশা নিয়ে আমি যাচ্ছি যে 4 তারিখ আশা করি ওদেরকে ছেড়ে দেওয়া হবে, যাতে বাড়ির খাবার ওরা পায় সেটাও আমি বলে দিলাম, যাতে বাড়ি থেকে খাবার এসে ওদেরকে দেওয়া হয়, যাতে ওরা খাবারে কোনো অসুবিধা ওদের না হয়, এবং পাখা টাকা সবই দেওয়া আছে ভেতরে। কিন্তু যাই হোক, মনোবল তো ওদের ভেঙে গেছে। এত কষ্টের মধ্যে, তো গরমটা ভীষণ এখন, এই গরমের মধ্যে তারা এটার ভেতরে রয়েছে। তো যাই হোক, সেটার জন্য আমার এখানে আসা এবং ওদের সঙ্গে দেখা করা। দেখো, আগে কে কি করেছে, আগে কে কি হয়েছে, এখন নতুন নিয়ম হয়ে গেছে। এখন সেই নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। আমাদের নিয়ম আছে যে রাস্তা ব্লক করা যাবে না। তো এখন সেই নিয়মটা আমাদের মেনে আমরা ধর্নাও করতে পারি, আমরা মিছিলও করতে পারি, আমরা সবই করতে পারি, কিন্তু যেটা স্পেসিফিক এখন রুলস আছে সেই রুলসগুলো মেনে আমাদের চলতে হবে। এটা ওনাদের রুলস আছে, এখন যারা সরকার তাদের রুলস মানতে হবে। আমরা তাদের রুলসকে অগ্রাহ্য করতে পারি না। এবং সেখানে যখন রুলস হয়েছে যে তুমি মেইন রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলছে, মানুষজন হাঁটছে, সেরকম রাস্তার ওপরে এরকম তুমি বসতে পারো না, সেটা হয়েছে বোধহয় কোনো কারণে। এবার ওরাও হয়তো সেভাবে জানতো না, ভুল হয়ে গেছে। যাই হোক, যাতে আগামী দিন সেরকম ধরনের ঘটনা আশা করি ঘটবে না। দিদি, কেস দেওয়া হয়েছে, পুলিশকে মারধর করা হয়েছে। বলতে পারবো না, আমার সঙ্গে সে বিষয়ে কোনো রকম কথা হয়নি। মারধর পুলিশকে করবে না, করবে এরকম আমার মনে হয় না। আমার কর্মীরা পুলিশকে মারবে এরকম কখনো, সেরকম পরিস্থিতি কখনো আসবে না। হয়তো পুলিশ হাত ধরে টেনেছে বা এরকম হয়তো টানাটানি হতে পারে, বাট মারধরের ঘটনা আমি কিছু শুনি না, তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। সেরকম কিছু হয়নি, এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও এরকম কিছু দেখিনি যে মারধর করা। এরকম ক্রাইসিসে আরো বেশি করে কি কর্মীদের পাশে থাকতে হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, আমার কর্মীদের জন্যই আমি, আমাদের জন্যই কর্মীরা, এবং আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, এখন আমি সাংসদ। তাদের দলের পাশে থাকাটা একটা আমার নৈতিক দায়বদ্ধতা আছে, আমার এটা আমার কাজ, পৌরসভার দায়িত্ব আমার। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দুজনেই তো হ্যাঁ, ওনারা অন্য জায়গায় আছেন, জেল কাস্টডিতে, তো হয়তো আমি যেতে পারবো না, নাহলে আমি গিয়ে ওনাদের সাথে দেখা করতাম। কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাই বলতে চাই যে আমি তাদের সাথেও রয়েছি। ইনফ্যাক্ট আমি আমার প্রাক্তন বিধায়কের সাথেও রয়েছি। হতে পারে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, কিন্তু যখন সমস্যায় মানুষ, যখন সমস্যায় দল, তখন আমি তো সেই বিচার কখনো করবো না যে আমাকে কে কটু কথা বলেছে, কে কি বলেছে। আজকে আমি তার কাছে যেতে পারছি না, তার কাছে যাওয়ার যদি পারমিশন থাকতো নিশ্চয়ই তার সাথেও দেখা করতাম, কিন্তু আমি তাদের সকলের সাথেই রয়েছি। আগামী দিনেও যাতে তারা কখনো বিপদে না পড়ে সেটা নিশ্চয়ই আমার দেখা দায়িত্ব। যেভাবে সাংসদদের উপর হামলা হচ্ছে, তাতে কি আপনি কোথাও আতঙ্কিত? না, আতঙ্কিত নই, একদমই আতঙ্কিত নই। আর সেটা তো ভীষণ, সেটা তো খুবই খারাপ জিনিস হয়েছে। অভিষেকের সময় যেটা হয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা আমরা কখনো কেউ কোনোদিন মেনে নেব না। তিনি একজন তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, প্লাস তিনি একজন সাংসদ। সাংসদের ওপরে এইরকম ভাবে, নোংরা রকম ভাবে, এরকম ভাবে আক্রমণ, এটা কখনো মেনে নেওয়া যায় না। এর প্রতিবাদ আমরা সবাই করেছি, সবাই করবো আগামী দিনে। এবং সব থেকে বড় কথা, শাসক দল তারাও পুলিশকে করে তাদের সবাইকে অ্যারেস্ট করিয়েছেন। হওয়া খুব উচিত ছিল এবং হয়েছে, এটা খুবই ভালো জিনিস। যেটা যারা অ্যারেস্ট হয়েছে তারা বলছে লাভলি মৈত্রর লোকজন। এবার সেটা পুলিশ বার করবে, অ্যাকচুয়ালি কারা, এটা তো আমাদের দায়িত্ব নয়, এটা তো পুলিশের দায়িত্ব অ্যাকচুয়ালি খুঁজে বার করা যে তারা যারা অ্যারেস্টেড হয়েছে তারা তৃণমূল কর্মী লাল জামা পরে নিয়েছে, না অ্যাকচুয়ালি তারা লাল জামা। 2 জন বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস, ঋতব্রত আর সন্দীপন সাহা, কি বলবেন? এটা দলের
দলের ডিসিশন এই ব্যাপারে আমি কিছু বক্তব্য রাখতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি- মিটিং দিদি- ডাকছেন, দিদি- অনেকে যাচ্ছেন না বিধায়করা। সেটাও আমি বলতে পারবো না, এটা বিধায়কদের নিজস্ব মতামত এবং দিদি কি ডিসিশন নেবেন সেটা দিদির মতামত। দিদির ওপর দিদি আমাদের, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার আপনারা দিদি তো থাকবেন? সুপ্রিমো আমাদের কাছে এখনো, আমরা দিদিকে মানি। দিদি প্রাক্তন মুখ্যমন্ত্রী হতে পারেন কিন্তু দিদি আমাদের দলনেত্রী, আমরা দিদির কথা সবসময় শিরোধার্য করে রাখি এবং দিদি যেটা বলবেন সেটা শুনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ডাক দিচ্ছেন সেখানে যাচ্ছেন? নিশ্চয়ই যাওয়ার দরকার হলে যখন দিদি বলবেন তখন নিশ্চয়ই যাব। যখন এমপিদেরকে নিয়ে কিছু সংসদীয় কোনো কার্যালয়ে কোনো কিছু কর্মকাণ্ড রাখবেন তখন নিশ্চয়ই যেতে হবে। দিদি আগামীকাল যে কর্মসূচি, দিদি আগামীকাল আপনাদের কর্মসূচি আছে জেলায় জেলায় সব জায়গায় করতে বলেছে ব্লকে, কিন্তু কালকের এই ঘটনার পরে হুগলি জেলায় সকলেই আতঙ্কিত, হয়তো কোনো কর্মসূচির কথাই হচ্ছে না, মানে আগামীকাল হয়তো কিছু কাজের দেখা যাক। দেখুন সময়ের সাথে সাথে এখন আমি সবসময় বলি যে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সময়ের সাথে সবকিছু স্থিতিশীল হয়ে যায়, একটু সময় দিতে হবে। নতুন শাসক দল এসছেন, 1 মাসও হয়নি এবং আমাদেরকেও তৈরি হতে হবে, দলের কর্মীদেরকেও সেভাবে তৈরি হতে হবে। সবকিছু ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আমার মনে হয়। একটু সময় সাপেক্ষ, একটুখানি মাথা ঠান্ডা রাখতে হবে, একটুখানি স্থিতিশীল হয়ে সবাইকে চিন্তা ভাবনা করে এগোতে হবে, পথ চলতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সবকিছু পৃথিবী জয় করা যায়, এর মধ্যে কোনো ইয়ে নেই। যদি আপনি পজিটিভ কথা বলেন, সরকারের মেয়াদ এখনো 1 মাস হয়নি, কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অন্নপূর্ণা যোজনার কথা বলা হচ্ছে, এই যে কাজ সরকারের, কি বলবেন এই সময়ের মধ্যে? দেখুন আমি তো বললাম যে দেখা যাক না, সরকার নতুন সরকার হয়েছে, তাদের প্রচুর লিস্ট অফ ডেভেলপমেন্টস রয়েছে, তারা প্রচুর ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন, কাজ করছেন। দেখা যাক কতটা কি কার্যকরী হয় এবং কতটা আমাদের মানুষ উপকৃত হন, পশ্চিমবাংলার মানুষ কতটা উপকৃত হয়। দেখা যাক, আমরা সবাই মুখিয়ে আছি সেই দিকে। দলের এই হার দেখে মনে হচ্ছে ব্যাড লাক, আমাদের সকলের কাছে এটা ভীষণ রকম একটা শকিং ব্যাপার। তো এখন কিন্তু মানুষের রায়ের ওপরে তো কোনো কথা নেই। মনে হচ্ছে যে হুমকি রয়েছে এখন। এখন এটা তো অনেক 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 আলোচনা সাপেক্ষ এবং এটা অনেক ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে যে কেন হলো, কি বৃত্তান্ত, কি ইয়ে। তার জন্য দলনেত্রী আছেন, তিনি নিশ্চয়ই বিচার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তিনিও বিচার করবেন যে কেন এত বড় হার এবং কি কারণে এটা হলো, মানুষের এত জনরোষ কেন, সেগুলো তো ওনারা আছেন বিচার করার জন্য। কিন্তু আমরা সবাই যারা দলের সাংসদ রয়েছে, বিধায়ক রয়েছে, কর্মীরা রয়েছে, আমরা তো সবাই একটু তো দুঃখ পেয়েছি এরকম একটা ঘটনার জন্য। দলের বদল হয়ে গেছে, আপনার এই পিলারের যে টাকা খরচা, আপনি ডেভেলপমেন্টের কাজ আপনি শুরু করেছিলেন, সেগুলো কি হবে? না দেখুন, কাজ তো করবো, কাজ সাংসদ তহবিলের টাকা নিয়ে তো কোনো ইয়ে নয়। আমি তো এখনো সাংসদ এবং 2029 অব্দি আমি সাংসদ, আমাকে আমার কাজ করতে হবে। আশা করি সহযোগিতা পাবো এবং সেই সহযোগিতা নিয়ে এগিয়ে যাবো, কাজ করবো। ধন্যবাদ।